প্রথম আলোর প্রধান শিরোনাম, ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি যেন আর না আসে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। প্রতিবেদনটিতে বলা হয়, ফেসিবাদী ভয়কে প্রতিরোধ করেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা গড়ে উঠেছিল জুলাইয়ে, তবে বাস্তবতা হচ্ছে নিপীড়নের পুনরাবৃত্তি শুরু হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফার উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়, অভ্যুত্থান উত্তর বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাস্তবতা দেখা যাচ্ছে সেটা একটা আশঙ্কার বাস্তবতা। দ্বিতীয় প্রধান শিরোনাম, চাঁদপুরে প্রধানমন্ত্রী, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। খবরটিতে বলা হয়, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এর আগে দুটি খাল পুনঃখনন উদ্বোধন করেন তিনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, ইরানে নতুন হামলার ছক তৈরি, অপেক্ষা ট্রাম্পের নির্দেশের। মুঠোফোন সেবা ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 100 টাকার মধ্যে 56 টাকাই নেয় সরকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্ব টেলিযোগাযোগ দিবস আজ। বিশ্লেষকদের মতে এ খাতকে অতীতের সরকার রাজস্ব আদায়ের উপায় হিসেবে বেছে নিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ, ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রক্টোরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা। পিবিআইয়ের তদন্ত ঘিরে প্রধান শিরোনাম করেছে সমকাল, 23% হত্যা মামলার প্রমাণ পাওয়া যায়নি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, জুলাইয়ের মামলা, আহতই হননি, তবু মামলায় দাবি 35 গুলি লেগেছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, আমাদের কাজ একটাই, দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন, চাঁদপুরে সমাবেশে প্রধানমন্ত্রী। খবরটিতে বলা হয়, বড়ুরাই পথসভায় কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে জনগণ, বলেছেন প্রধানমন্ত্রী। একীভূত 5 ব্যাংক প্রসঙ্গ, পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ হতে পারে। ব্যাংক রেজুলেশন আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল বা সংশোধনের সুপারিশ। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, উচ্চ রক্তচাপের রোগীর 53% তরুণ। খবরটিতে বলা হয়, আক্রান্ত অধিকাংশই জানত না নিজের রোগের কথা। ফাস্টফুড, এনার্জি ড্রিঙ্কস, অতিরিক্ত স্ক্রিন টাইম ও অনিয়মিত ঘুম তরুণদের ঝুঁকি বাড়াচ্ছে। জিনগত কারণ, স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা, ধূমপান, অ্যালকোহল ও বয়স বৃদ্ধি ও মানসিক চাপ উচ্চ রক্তচাপে বড় ভূমিকা রাখে। কুরবানির পশুর চামড়ার বাজার নিয়ে প্রকাশিত খবর, লোকসানের শঙ্কা, চামড়া কেনা নিয়ে দোটানায় ব্যবসায়ীরা। সিলেট। খবরটিতে বলা হয়, কওমি মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ করবে না। মাদ্রাসাগুলো 70% চামড়ার যোগানদাতা। ট্যানারি মালিকদের কাছে পাওনা 3 কোটি টাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মূল্যায়ন নিয়ে প্রকাশিত খবর, হাম মোকাবেলায় ব্যর্থতা স্পষ্ট, আরও 2 শিশুর মৃত্যু। যুগান্তরের প্রধান শিরোনাম, উচ্চশিক্ষায় আবাসিক সংকট, ধুঁকছে 4 বিশ্ববিদ্যালয়। প্রধান শিরোনামটির আওতায় প্রকাশিত আরো কয়েকটি খবর, ঢাবি হলে গাদাগাদি, দূষিত পানি, পুষ্টিহীন খাবার। চবিতে হলের বাইরে 73 শিক্ষার্থী। জবির 18,000 শিক্ষার্থীর জন্য একটিমাত্র হল। রাবিতে আবাসন সংকট কাটেনি 73 বছরেও। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাসায়নিক রং মিশিয়ে বাজারে বিক্রি, আখের তৈরি লাল চিনিতে বিষ, ভোক্তার সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা। বাংলাদেশ পাকিস্তান টেস্ট ক্রিকেট, সিলেট টেস্ট, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরির মহাকাব্য। পে স্কেল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বাজেটে বরাদ্দ 30,000 কোটি টাকার বেশি, ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মূল বেতনের 50 ভাগ দেওয়া হবে প্রথম বছর, ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি ভালো উদ্যোগ, বলেছেন সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, ভারতের সঙ্গে সুসম্পর্ক ফারাক্কা চুক্তির উপর। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, বাঙালি সংস্কৃতির উপর মরণাঘাত, ইউনুস জামানায় আক্রান্ত শিল্প সংস্কৃতি। অর্থনীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে চাপে দেশের শিল্প ও সেবা খাত। ডিসিসি এর সেমিনারে বক্তারা। প্রতিবেদনটিতে বলা হয়, ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অর্থনীতিতে স্থবিরতার শঙ্কা। ডিসিসি এর ইপিআই গবেষণায় উঠে এলো অর্থনীতির বাস্তব চিত্র। আমার দেশের প্রধান শিরোনাম, বিভক্ত হেফাজতে ইসলাম, ভবিষ্যৎ নিয়ে জল্পনা। প্রতিবেদনটিতে বলা হয়, সংসদ নির্বাচন ঘিরে শীর্ষ নেতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, আর 13 দফার ইস্যুতে আবার তারা এক হবেন, বলেছেন আল্লামা মহিউদ্দিন। মাদ্রাসা শিক্ষা নিয়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ঘিরে প্রকাশিত খবর, শিক্ষার্থী বাড়ছে মাদ্রাসায়, ব্যান্ড বেসের তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়, ছাত্রছাত্রী কমছে স্কুল কলেজে, প্রধান কারণ পড়াশোনা এখন অনেক ব্যয়বহুল। 4 বছরে স্কুলে শিক্ষার্থী কমেছে 12 লাখ, মাদ্রাসায় বেড়েছে 2.5 লাখ। হাম পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, হাম নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, হামে আরও 2 শিশুর মৃত্যু।
জনস্বাস্থ্য ঘিরে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। হামের মৃত্যুর গতি ছাড়ালো করোনাকে। প্রতিবেদনটিতে বলা হয়, হাম ও উপসর্গে শিশু মৃত্যু 450 ছাড়িয়েছে। একই সময়ের ব্যবধানে করোনায় মৃত্যু 314 জনের। রোগ ভিন্ন হলেও ঝুঁকি বুঝতে বিশেষজ্ঞরা এই হিসাব করেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজনীতির নামে অরাজকতা করলে বসে থাকব না, চাঁদপুরে প্রধানমন্ত্রী। আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার নিয়ে প্রকাশিত খবর। আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ভিসি হাসিবুর গ্রেপ্তার। বিরোধী দলীয় নেতার উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আপনাদের পাওনা জাতি বুঝিয়ে দেবে, সরকারকে শফিকুর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে দৌড়ে পারছেন না অন্যরা, সরকারের 3 মাস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একদিনে টানা 16 ঘন্টাও অফিস করছেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর। হিমঘড়ি ওদের শেষ সমাধি, ঢামেক হাসপাতাল। 1 যুগ ধরে মর্গে পড়ে আছে 2 মরদেহ। বগুড়া সিটি কর্পোরেশনের আরেকটি খবর, যাত্রা শুরু বগুড়া সিটি কর্পোরেশনের, বদলে গেল 150 বছরের ইতিহাস। কালবেলার প্রধান শিরোনাম, মোবাইল কোর্টের অপব্যবহার ও একটি পরিবারের ঘর ছাড়ার গল্প, পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, মোবাইল কোর্ট অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হয়নি 8 বছরেও। খবরটিতে বলা হয়, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ নিয়ে চলছে কার্যক্রম। শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, এখন প্রধান কাজ দেশ পুনর্গঠন। জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে। কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন কর্মসূচিতে তারেক রহমান।